পর শুনবার জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবই যেতেন বিভিন্ন জায়গায়, যেখানে ভাগবত পাঠ হতো উনি গিয়ে গিয়ে বসতেন। আর ভাগবত পাঠটা শুনলে যে শোনে, যে বলে, তাদের দুজনেরই কল্যাণ হয়, দুজনেরই মঙ্গল হয়। তো সেই জন্যে ঠাকুর সেখানে গিয়ে বসতেন। আর ওই ভাগবত পাঠ শুনতে শুনতেই ঠাকুরের সেই অসাধারণ একটা অনুভূতি হয়েছিল, যেটি তিনি পরবর্তীকালে বলেছিলেন, যে দেখলুম যে যেখানে যে কৃষ্ণ মন্দিরে পাঠ হচ্ছে, সে শ্রীকৃষ্ণের সেই চরণ থেকে ভাগবত বইটাকে ছুঁয়ে সে আলোটা একদম তার শরীরে এসে প্রবেশ করছে। তো তিনটে লাইনে চলে আসছে, তিনটে একটা ভাবে চলে আসছে। তো সেটাতেই তখন উনি বলছেন ভাগবত ভক্ত ভগবান। তো ভাগবত ভক্ত ভগবান, এই যে তিনটে কথা বললেন, তো ভাগবতটা হচ্ছে সেই জ্ঞান, আর ভক্ত হচ্ছে যে ওই জ্ঞানটা গ্রহণ করছে আর তারপরে সে ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে। তো ভাগবত পাঠের আসল কারণটা কি? ভাগবত ভক্ত ভগবান, ভগবান হতে হবে, দেবতা হইতে হইবে। স্বামীজি